চিন্তাই করছি লাইট মাইরা বুঝেন না মানে হচ্ছে পথচারী ঠিক আছে ড্রাঙ্ক অবস্থায় আমরা পাইছি রাস্তায় বিজয় সরণিতে দুইজন বন্ধু ড্রাঙ্ক অবস্থায় পাইছি ওনার একজনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ উনি বলছে যে উনি নাকি 2 বোতল খাইছে ভাই এদিকে তাকান হ্যাঁ কি নাম আপনার আমার নাম ভাই আসেন আসেন সাইডে আসেন আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি যে ওনাকে উঠানোর জন্য ওনার ফ্যামিলি নাম্বার বের করার জন্য এখন রাতে মনে হয় একটার মতো এই যে মোবাইলও আছে একটা তবে ওনার মানি ব্যাগে কোনো টাকা পয়সা নেই মানি ব্যাগে কার্ড খুঁজছিলাম ফ্যামিলির কার্ড খোঁজার জন্য এই ভিডিওটা মূলত করার রিজন হচ্ছে যে আমরা যেন কোনো প্রবলেমে না পড়ি আমাদের সাথে পিছনে দুজন পুলিশ ভাই আছে এখানে অলরেডি ঠিক আছে আমরা পুলিশ ভাইকে পাহারাতে রাখে ওনাকে পানি দিয়ে জাগানোর ট্রাই করতেছি ভাই ফোনটা একটু ধরেন হ্যাঁ আমি ওনাকে পানি দেই আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ভিডিওটা আমরা বাধ্যতামূলক করতেছি কারণ এখন তো মানুষ বলবে হ্যালো ভাই শেষ নেই মানুষ তো অনেক কথাই বলে হ্যালো বড় ভাই ওনার কোনো রেসপন্স নেই মানে উনি পড়ে গেছে ওনারা আমি উঠাইতেও পারতাছি না উনি এত ভারী মানুষ রাস্তার পাশ দিয়ে হাঁটতে দিলে উনি মানে দাঁড়ানো হ্যাঁ আমি তো আপনি ডাক দিলাম হ্যাঁ আমি গাড়ি থামাই কিন্তু আমি আওয়াজ শোনার পর ভাই আমাকে ডাক দিল যে একটু এদিকে আসেন হেল্প করেন হ্যালো বড় ভাই এই যে হ্যালো বড় ভাই উঠেন বসেন আপনি আপনার জন্য শুনছে না বসেন আপনি হেলান দিয়ে বসেন আমি তো আপনাকে ফার্স্টেই বলছি যে আপনি পড়ে যাবেন গাড়ির নিচে পড়বেন আপনি ফ্যামিলি নাম্বারটা দিতেছেন না কেন মোবাইলের লকটা খুলে দেন ফ্যামিলিরে কল দেখ মোবাইলের ওই যে ভাই মোবাইলটা দেন তো মোবাইলটা না লকটা একটু খুলে দেন আর কিছু করা লাগবে লক আপনার ফ্যামিলির নাম্বারটা দেন আমি কল দিই আমরা এই নেন ফোন নেন এই যে ফোন লকটা একটু খুলে দেন বসেন আস্তে করে না ওইদিকে হেলান দেন ডাল হয়ে গেছে পিছে হেলান দেন অফ করে দিই ভিডিও নাকি রাখেন অফ করেন আবার করেন হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মন অ্যান্ড আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওটা কি হয়েছে আমি কিন্তু সালাম টালাম কোনো কিছু দিতে পারিনি আমি অলরেডি কিন্তু বিজয় সরণির এখানে আসি একটু দেখেন ওই যে বিজয় সরণির লেখা আছে ওই যে দেখা যাইতেছে কিনা আর নিশ্চয়ই আপনারা এই যে দেখেন এই যে পুলিশ বক্সের এখানে আসি অলরেডি এই যে এই রাস্তাটায় আমি হুন্ডা নিয়ে যাচ্ছিলাম রাত্রে এখন ভাই কয়টা বাজে এখন তো প্রায় একটার কাছাকাছি 12:45 তখন মনে হয় আরও 30 মিনিট আগের কথা তো আমি বাইক দিয়ে স্লো যাচ্ছিলাম স্লো যাওয়ার সময় হচ্ছে দেখি দুজন মানুষ ড্রাঙ্ক আমি হুন্ডা দিয়ে ওনাদেরকে সাইড দিয়ে আটকাইছি যেন ওনারা একদম 1 সেকেন্ডের জন্য লাশবাহী একটা গাড়ি থাকে না ওটা কী বল লাশ নিয়ে যায় যে পিক আপ টাইপের ওই গাড়ির নিচে পড়তে নিয়েছিল তো আমি 30 মিনিট ধরে ওনাদেরকে ট্রাই করতেছি ওনাদের ফ্যামিলি নাম্বার নেওয়ার জন্য ওনাদের ফ্যামিলিতে কল দেওয়ার জন্য ওনাদের ফ্রেন্ড সার্কেলকে কল দেওয়ার জন্য কারণ ড্রাঙ্ক যে কোনো সময় কিন্তু বিজয় সরণির রাস্তায় কিন্তু সবাই মোটামুটি গাড়ি রাফ চালায় সো আমি জানি না সাউন্ড কতটুকু শোনা যাচ্ছে নয়েজ কতটুকু আসতেছে আমি বলতে পারতেছি না তো আমি হেল্প করে ট্রাই করছি ওনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে রিচ আউট করে ট্রাই করছি বাট পারতেছিলাম না পুলিশ ভাইদেরকে অনেক রিকোয়েস্ট করার পরও ওনারা আসতেছিল না লাস্টে হচ্ছে যে আমি এই ভাইটাকে পাই ভাইকে আমি বলি ভাইকে থ্যাংক ইউ ভাইকে আমি বলার সাথে সাথে ভাই আসে আমি বললাম যে ওনারা ড্রাঙ্ক ভাই আপনি একটু আসেন হেল্প করি ওনাদেরকে যেহেতু আমরা মানুষকে হেল্প করতে হবে এটাই স্বাভাবিক সো ভাই হচ্ছে আসছে ভাই আসার পরে আমরা দুজন ট্রাই করলাম ওনাকে পানি টানি খাওয়াইলাম পানি চোখে মারছি উনি কিন্তু অলরেডি পড়ে গেছে মাটিতে পড়ে গেছে ওনাকে অনেকক্ষণ ট্রাই করছি আমি এখন এই ভিডিওটা করার মূল রিজন হচ্ছে যে অনেক সময় হয় কি মানুষ উল্টা মামলা দিয়ে দেয় আমরা হেল্প করতে আসছি হেল্প করতে আসার পরে অনেক সময় এই রাত্রেবেলা অনেকে উল্টাপাল্টা কেস বানায় ফেলে বুঝিনি তো এই বাংলাদেশের যে অবস্থা কি বলবো মানুষ ভালো করতে গেলেও ফাইসা যায় তাই বলে যে মানুষ ভালো করবো না এরকমটা তো না হেল্প করে ট্রাই করতেছি আর তারপরে পুলিশ ভাইদেরকে অনেক ডাকাডাকি করার পরে পুলিশ ভাই আসছে এই যে দেখেন আমারও মোটামুটি একটা খারাপ অবস্থা টামায় গেছি তো আমি বলতে পারি না যে কী রেজাল্ট হয় দেখি ওনাদের ফ্যামিলি মেম্বার বা ওনাদের কোনো ফ্রেন্ড সার্কেল আসে কি না কতটুকু হেল্প করতে পারি তো এটাই ভিডিওটা পারলে শেয়ার করেন এই এত ড্রাঙ্ক করা উচিত না যেটা আপনি খাইতে পারবেন যতটুকু খাইতে পারবেন ততটুকু খাবেন কোথায় এত বেশি খেয়ে লাভ আছে গাড়ির তলে পড়লে জীবনটা শেষ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো গতকালকের বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্য আসছি যেটা হচ্ছে যে আপনার কালকে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওতে রাত্রে 1টা বাজে আমি 1টার আশেপাশেই হবে 12:30 থেকে 1টার ভিতরে আমি হচ্ছে যে বাইক দিয়ে মিরপুর থেকে বিজয় সরণির থেকে যাচ্ছিলাম বাকিটা আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন সো আমি দেখলাম যে ওনারা গাড়ির নিচে পড়বে এরকম একটা অবস্থায় আমি বাইক নিয়ে ওনাদের সামনে দাঁড়াই অ্যান্ড হচ্ছে যে ট্রাই করতেছিলাম হেল্প করার জন্য জানেন প্রথম থেকে যখন আসতেছিলাম আমি গাড়ি স্লো চালাচ্ছিলাম মানে ফিল নেওয়ার জন্য বাতাস খাওয়ার জন্য গাড়িটা একটু স্লো রাইড করতেছিলাম তখন ফার্স্টে যখন দেখলাম ওনারা যখন ফুটপাতের ওই জায়গাটা দাঁড়ায় ছিল মানে ফুটপাতের সাইডে ফুটপাতে উঠে নাই কিন্তু
পুলিশরা কিন্তু অনেকবার লক্ষ্য করতেছিল আমাদের বাংলাদেশে যে পুলিশ, ঠিক আছে, আমি কি বলবো, মানে ওনারা কিন্তু কোনো হেল্পই করেনি। গাড়ির নিচে পড়তে নিয়েছে, উনি মোবাইল টিপতেছে, মোবাইল চালাইতেছে। তো এখন অনেকে অনেক কথা বলবেন যে ভাই এরকম ড্রাঙ্ক অবস্থায় মানুষ এদের মরাই উচিত, বা এরকম আপনারা অনেক কথা বলবেন যে ভাই আপনি ওনাদের কেন হেল্প করতে গেলেন। আসলে ভাই আমি মানুষ হিসেবে মানুষের হেল্প করছি। আমার কাছে মনে হয়েছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে, মারা যাইতে পারে। আমি যেহেতু একজন বাইকার, আর তার থেকে বড় কথা আমি যে একজন মানুষ, সো মানুষের হেল্প করাটাই হচ্ছে মানুষের কাজ। আমিও চিন্তা করছি আমিও হয়তো বা কোনো প্রবলেমে পড়তে পারি, তো এই জন্যই মূলত ভিডিওটা করছে হচ্ছে আরেক ভাই ভদ্রলোক। উনিও পথযাত্রী, রাস্তা সাইড দিয়ে যাচ্ছিল, আমি ওনাকে ডাক দিলাম। আমি এছাড়া কিন্তু অনেক বাইকারকে ডাক দিয়েছি, মানে প্রায় 4-5টা বাইকার ভাইদেরকে আমি ডাক দিয়েছি যে ভাই একটু আসেন, ওনারা ড্রাঙ্ক অবস্থায় আছে, একটু হেল্প করে ওনাদের বাসায় পৌঁছে দিই, গাড়ির তলে পড়বে। দেন অনেক বাইকার কিন্তু আসছে গেছে, কেউ হেল্প করে নাই। এই পথযাত্রী, এই যে ভাই যিনি ভিডিও করছেন, ওনার ফোন দিয়ে উনি ভিডিও করছেন, উনি আসছেন, আমার কথায় সাড়া দিয়েছেন, উনি আমার ডাকে সাড়া দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আসার পর উনি ভিডিও করছেন। অ্যান্ড হচ্ছে যে উনি ড্রাঙ্ক অবস্থায় ছিল, আমি ট্রাই করতেছিলাম ওনার ফ্যামিলিকে রিচ আউট করার জন্য, কল দেওয়ার জন্য, ওনার ফ্রেন্ড সার্কেল দেওয়ার জন্য, বাট উনি এমন একটা অবস্থা, উনি ফোনও লক খুলতে পারতেছিল না। মানুষ ড্রাঙ্ক থাকলে তো মাথা কাজ করে না। অ্যান্ড আরেকটা জিনিস সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ভাই আপনি যতটুকু নিতে পারবেন আপনি ততটুকু খাবেন। আপনার শরীরে তো একটা ধারণ ক্ষমতা আছে, তাই না? পাইলাম আর ইচ্ছা মতো ঢুকাইলাম শরীরের ভিতরে, ঠিক আছে, পরবর্তীতে রাস্তায় বের হয়ে মনে করেন যে আবলামি তাবলামি করলাম, এগুলো ঠিক না। আমি কোনোভাবেই অ্যালকোহল দেন হচ্ছে যে মাদক এই জিনিসগুলোকে সাপোর্ট করি না। আমি কোনোভাবেই এই জিনিসগুলোকে কাউকে খাইতেও বলবো না। তবে মূলত বিষয় যেটা হয়েছে, আপনাদের অনেকেই খান, আমি এখন বাংলাদেশটা তো আগের মতো নাই, তবে আপনারা বাসায় বসে খান, ঠিক আছে। সো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এটা মুসলিম কান্ট্রিতে এইভাবে ওপেনে খেয়ে দেন হচ্ছে যে এইভাবে ঘোরাঘুরি করা উচিত না। হয়তো বা আমার জায়গায় অন্য কেউ থাকলে আপনাদেরকে হয়তো ওই অবস্থাতেই পিটাইতো। এরকম আমি অনেক দেখছি যে একটা মানুষ ড্রাঙ্ক রাস্তায় পড়ে যেতেছে, মানুষ এসে ওনাদেরকে পিটাইতেছে। এটা আমি ইউনিভার্সিটির সামনে দেখছি। সো এই তো আজকে এটাই ছিল। আর আপনারা যদি পারেন, এরকম মানুষ যদি কখনো পান, ট্রাই করবেন হেল্প করার জন্য। না করলে আসলে ওরকম, ওটা আপনাদের ব্যক্তিগত সাবজেক্ট, বাট ট্রাই করবেন হেল্প করার জন্য। আমি আমার যথেষ্ট চেষ্টা করছি। অ্যান্ড লাস্টে আমি কন্ট্যাক্ট করতে পারছি, আজকে সকালবেলা কন্ট্যাক্ট হয়েছে ভাইয়ের সাথে। ওই যে ভাইটা ড্রাঙ্ক ছিল, আমি ওদের ফেসটা ব্লার করে দিব ভিডিওতে, যেন ওদের কোনো প্রবলেম না হয়। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলছে ভাই থ্যাংক ইউ সো মাচ, আমি খুব সুস্থ আছি, এই সেই এগুলো বললো। যাই হোক, তো বি কেয়ারফুল অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।